শ্লোক ৩৩ তোষ্যাত্তমুত্তিষ্ঠ যশ লোভম জিতা শত্রুন ভুলফ রাজ্যং সমৃদ্ধম ময়ৈবৈতে নিহতাঃ পূর্বমেব নিমিত্তমাত্রং ভব সব্যসাচিন। ৩৩ তোষ্যাৎ অতএব তম তুমি উত্তিষ্ঠ উঠো যশ যশ লভস্য লাভ কর জিতা জয় করে শত্রুন শত্রুদের ভুক্ষু ভোগ কর রাজ্যম রাজ্য সমৃদ্ধম সমৃদ্ধশালী ময়া আমার দ্বারা এব অবশ্যই এতে এই সমস্ত নিহতাঃ নিহত হয়েছে পূর্বমেব পূর্বেই নিমিত্তমাত্রং নিমিত্তমাত্র ভব হও সব্যসাচিন হে সব্যসাচী। গীতার গান অতএব যারা হেথা যুদ্ধ লাগি সমবেতা তুমি বিনা সকলে মরিবে। যত যোদ্ধা আসিয়াছে সম্মুখে দাঁড়াইয়াছে কেহ নাহি জীবিত সে রবে। অতএব কর যুদ্ধ যশলাভ হবে শুদ্ধ শত্রু যিনি সুখে রাজ্য কর। আমি সেই প্রথমেতে মারিয়া রেখেছি এতে নিমিত্তমাত্র সে তুমি যুদ্ধ কর। অনুবাদ অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও যশ লাভ কর এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধিশালী রাজ্য ভোগ কর। আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে। হে সব্যসাচী তুমি নিমিত্ত মাত্র হও। তাৎপর্য সব্যসাচিন তাকেই বলা হয় যিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে যুদ্ধক্ষেত্রে তীর ছুঁড়তে পারেন। এভাবেই অর্জুনকে সুদক্ষ যোদ্ধারূপে সম্বোধন করা হয়েছে যিনি তীর ছুঁড়ে শত্রু সংহার করতে সমর্থ। নিমিত্ত মাত্র হও নিমিত্তমাত্রম এই কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই জগতে সব কিছুই সাধিত হচ্ছে পরমেশ্বর ভগবানের ইচ্ছানুসারে। যারা মূর্খ যাদের জ্ঞান নেই তারা মনে করে যে কোনো পরিকল্পনার দ্বারা চালিত না হয়েই প্রকৃতিতে সব কিছু ঘটে চলেছে এবং এই প্রকৃতিতে সব কিছুই যেন আকস্মিক ঘটনাচক্রে উদ্ভূত হয়েছে। আধুনিক যুগে তথাকথিত বৈজ্ঞানিকেরা বলে যে হয়তো এটি এই রকম ছিল অথবা এই রকম হলেও হতে পারে, কিন্তু আসলে হয়তো বা হতে পারে এই রকম কোন প্রশ্নই উঠে না। এই জড় জগতে একটি নির্দিষ্ট পরিকল্পনা কাজ করছে। এই পরিকল্পনাটি কি? জড় জগতে বদ্ধ জীবাত্মারা ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছে যতক্ষণ পর্যন্ত তাদের দাম্ভিক মনোভাব থাকে যার প্রভাবে তারা জড় জগতের উপর আধিপত্য করতে চায় ততক্ষণ তারা বদ্ধ। কিন্তু কেউ যখন পরমেশ্বর ভগবানের পরিকল্পনা উপলব্ধি করতে পারেন এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবায় প্রবৃত্ত হন তখন তিনিই হচ্ছেন যথার্থ বুদ্ধিমান। এই জগতের সৃষ্টিকার্য ও বিনাশকার্য সাধিত হয় ভগবানের নিখুঁত পরিচালনায়। এভাবেই ভগবানের পরিকল্পনা অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন হয়েছিল। অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, কিন্তু তাকে বলা হয়েছিল যে পরমেশ্বর ভগবানের ইচ্ছা অনুসারে তার যুদ্ধ করা উচিত, তা হলেই তিনি সুখী হবেন। কেউ যখন সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেন এবং ভগবানের অপ্রাকৃত সেবায় তার জীবনকে সর্বতোভাবে উৎসর্গ করেন, তিনিই সার্থকতা লাভ করেন।